এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী অ্যান্ড ফ্যামিলি। তো শীতকালের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি করব নতুন গুড়ের সিমইয়ের পায়েস। সেটা করতে লাগছে গুড়, দুধ আর হচ্ছে সিমই, ব্যাস। তো চলো ঝটপট করে করে ফেলি। যে একদিকে আমি দুধ বলক দেওয়া শুরু করে দিয়েছি আর একদিকে আমি সিমইটা কিন্তু ঘিয়ে লাল লাল করে ভাজতেও শুরু করে দিয়েছি। তারপরে দুধে বলক বারবার করে চলে আসার পরে আমি এটার মধ্যে সিমই, ভাজা সিমইগুলো দিয়ে দিয়েছি। তো দোকানেই তোমরা রেডিমেড সিমই কিনতে পেয়ে যাবে। তো সেখান থেকে আমিও দোকান থেকে রেডিমেড সিমইটা কিনে এনে শুধু ঘিয়ে ভেজেছি। তো দেখতেই পাচ্ছ সিমইটা দেওয়ার পরে দুধটা কি সুন্দর করে উতলাচ্ছে এবং বলক দিচ্ছে। যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে বলক দিয়ে পুরো সিদ্ধ করাতেই হবে। কারণ একবার যখন আমরা গুড় বা চিনি দিয়ে দিই না, তারপরে কিন্তু আর চাল বলো সিমই বলো কিছু কিন্তু সিদ্ধ হয় না। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে প্রপারলি আমাদের এটাকে সিদ্ধ করে তারপরে মিষ্টিটা অ্যাড করতে হবে। তো আমারটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটার মধ্যে গুড় দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ গুড়ের ডালাগুলো। তো এটা এখনো ডালাই রয়েছে, একটু পরে নাড়তে নাড়তে ফুটতে ফুটতে দুধটা গলে যাবে পুরো। তো এটা যতটা যতক্ষণ পুরোপুরি গলবে তত হচ্ছে তোমার কালারটা আস্তে আস্তে আরো সুন্দর হবে। অ্যাকচুয়ালি আমার গুড়ের পায়েস না ভীষণ ভীষণ ফেভারিট একটা জিনিস। সত্যি কথা বলতে আমার নর্মাল পায়েস যতটা না ভালো লাগে, গুড়ের পায়েস কিন্তু আমার ভীষণ প্রিয়। গুড়ের পায়েস বলো, তোমার দুধ পুলি বলো, মানে নানা রকমের শীতকালের আমার এই জিনিসগুলোর জন্য আরো ভীষণ ফেভারিট শীতকালটা। তো তোমাদের কার কার পছন্দ এই গুড়ের পায়েস আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি জানি যে আমার আগে হয়তো অনেকেরই দুধের এই গুড়ের পায়েসটা খাওয়া হয়ে গেছে। আমি বোধহয় একটু লেটই করে ফেললাম। শীত আসতে আসতেই সবাই কিন্তু এটা বানানো শুরু করে দেয়। কারণ এটা একটা ভীষণই জিভে জল আসা একটা রেসিপি কিন্তু। আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা আমার ছোট বোন আছো, যারা এখনো রান্না বান্না পারো না কিন্তু নতুন নতুন সংসার করছো, এটা বানিয়ে খাইয়ে দাও। একদম কিন্তু সংসারের সবাই মানে পরিবারের সবাইকে তোমার হাতের রান্নার কিন্তু ফ্যান হয়ে যাবে। সত্যি বলছি, খাটনি একদম নেই, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই দেখো আমার পায়েসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আরো এটা না থাকতে থাকতে আরো জমে যাবে। মানে মানে পুরোপুরি তোমরা কিন্তু মানে দুধটাকে একদম ঘন করে ফেলবে না। যেটুকুনি পারবে একটু মানে ঝোল মানে একটু দুধ রাখার চেষ্টা করবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না একদম কিন্তু বসে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার প্লেটিং করাও কমপ্লিট। তোমরা এইভাবেই গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করো, যাদের দেবে তাদেরও ভালো লাগবে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও। তো চলো, টাটা, টেক কেয়ার।